সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও আমার ক্লাস যারা উপভোগ করছেন তাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়ের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি আবু মোহাম্মদ শামসুজ্জামান জুয়েল, সহকারী শিক্ষক আইসিটি, আন্দিউরা উম্মায়তুন্নেসা উচ্চ বিদ্যালয়, মাধবপুর, হবিগঞ্জ। আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 9 টপোলজি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় বিভিন্ন প্রকার টপোলজি। এর আগে আমাদের জানতে হবে টপোলজি কি। টপোলজি হচ্ছে এই কম্পিউটার নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয়। এই অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে টপোলজি। টপোলজি বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, প্রথমে আমরা আলোচনা করতেছি বাস টপোলজি। বাস টপোলজি হচ্ছে একটা ব্যাকবন, মূল একটা ব্যাকবনের সাথে কম্পিউটারগুলো যুক্ত থাকে, যেমন এই আড়াআড়ি ভাবে যুক্ত থাকে। এই একটা কম্পিউটার, এই একটা কম্পিউটার, এই একটা কম্পিউটার। এটা হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজির মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটি মূল ব্যাকবন, যেটা হচ্ছে ব্যাকবন। এই ব্যাকবনের সাথে কম্পিউটারগুলি যুক্ত আছে। এগুলোর যদি আমরা নাম দেই এ বি সি ডি, এই চারটি কম্পিউটার এই মূল ব্যাকবনের সাথে যুক্ত আছে। বাস টপোলজির সুবিধা হচ্ছে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে সিস্টেমের অন্য কম্পিউটারগুলো সচল থাকে। কিন্তু বাস টপোলজির একটা অসুবিধা হচ্ছে, যদি এই মূল ব্যাকবন নষ্ট হয়ে যায় তাহলে সিস্টেমের সম্পূর্ণ কম্পিউটার নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। তাহলে আমরা জানতে পারলাম একটি কেন্দ্রীয় ব্যাকবনের সাথে যে কম্পিউটারগুলো আড়াআড়িভাবে যুক্ত থাকে তাকে বলে বাস টপোলজি। এবারে যাচ্ছি আমরা যেটা ইম্পর্টেন্ট, রিং টপোলজি। রিং টপোলজি, রিং টপোলজি হচ্ছে রিংয়ের মতো বৃত্তাকার ভাবে কম্পিউটারগুলো সাজানো থাকে যে টপোলজিতে, তার নামই হচ্ছে রিং টপোলজি। যেমন এ পি সি ডি ই। এখানে যেমন এ কম্পিউটার বি ও ই কম্পিউটারের সাথে যুক্ত আছে। আবার যদি বি দেখি, বি কম্পিউটার এ ও সি কম্পিউটারের সাথে যুক্ত আছে। আবার সি এর ক্ষেত্রে বি ও ডি এর সাথে যুক্ত আছে। অর্থাৎ রিং টপোলজিতে একটি কম্পিউটার অপর দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে। আর রিং টপোলজির একটি সুবিধা হচ্ছে নির্মাতা প্রয়োজনে কম্পিউটার বাড়াতে বা কমাতে পারে।
তবে রিং টপোলজির একটি অসুবিধা হচ্ছে যে কোনো একটি কম্পিউটার যদি নষ্ট হয় তাহলে সিস্টেমের সম্পূর্ণ কম্পিউটার অচল হয়ে যায়। এটা হচ্ছে রিং টপোলজির একটি অসুবিধা। তবে রিং টপোলজি থেকে একটা প্রশ্ন আসতে পারে এইভাবে, যে টপোলজিতে একটু ঘুরে আসতে পারে, ঘুরে আসলে কিভাবে আসে, যে টপোলজিতে একটি কম্পিউটার অপর দুইটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে তার নাম কি? আলোচনা করো। এইভাবে একটা প্রশ্ন আসতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা উঠিয়ে নাও, প্রশ্নটা উঠিয়ে নাও। যে টপোলজিতে একটি কম্পিউটার অপর দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে তার নাম কি? আলোচনা করো। এবার আসি এর উত্তর। উত্তরে লিখতে হবে, যে টপোলজিতে একটি কম্পিউটার অপর দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে তার নাম রিং টপোলজি। নিচে আলোচনা করা হলো। তারপরে এরকম একটা চিত্র আঁকাবা, চিত্র আঁকে দেখাবা যে উপরের চিত্রে এ কম্পিউটারের সাথে বি ও ই কম্পিউটার যুক্ত আছে, আবার বি কম্পিউটারের সাথে এ ও সি কম্পিউটার যুক্ত আছে, আবার সি কম্পিউটারের সাথে বি ও ডি কম্পিউটার যুক্ত আছে। সুতরাং দেখা যায় এই টপোলজিতে একটি কম্পিউটারের সাথে অপর দুটি কম্পিউটার যুক্ত আছে বৃত্তাকার ভাবে। সুতরাং এইভাবে আলোচনা উত্তরটা হবে। তাহলে এবারে আমরা যাই নেক্সট, স্টার টপোলজি। স্টার টপোলজি স্টার টপোলজি হচ্ছে স্টারের মতো একটি কেন্দ্রীয় হাবের সাথে কম্পিউটারগুলো যুক্ত থাকে। এটা হচ্ছে হাব, এ বি সি ডি ই এফ, এগুলো হচ্ছে কম্পিউটার। এই কেন্দ্রীয় হাবের সাথে অন্য কম্পিউটারগুলো যুক্ত থাকে। এটা হচ্ছে যে টপোলজিতে একটি কেন্দ্রীয় হাবের সাথে অন্য কম্পিউটারগুলো যুক্ত থাকে তাকে বলে স্টার টপোলজি। স্টার টপোলজির একটি সুবিধা হচ্ছে যে কোনো একটি কম্পিউটার সমস্যা হলে সিস্টেমের কোনো সমস্যা হয় না। আর অসুবিধা হচ্ছে যদি কেন্দ্রীয় হাবের সমস্যা হয় পুরো সিস্টেম অচল হয়ে যায়। এবার আসি ট্রি টপোলজি। ট্রি টপোলজি হচ্ছে ট্রি মানে হচ্ছে গাছ, অর্থাৎ গাছের ভিতরে যেমন শাখা প্রশাখা বের হয় তেমনি এরকম, অর্থাৎ একটি কেন্দ্রীয় কম্পিউটার থেকে আরেকটি থেকে এটা থেকে দুইটা হয়েছে, আবার এইদিকে হয়েছে, অর্থাৎ গাছের মতো যে একটি কম্পিউটার থেকে শাখা প্রশাখার মতো বিভিন্নভাবে যুক্ত থাকে, এটা হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজিতে একসাথে অনেক বড় ধরনের টপোলজি তৈরি করা যায়। যেমন এখানে করছি, আবার এখান থেকে আবার দুইটা লাগাইলাম,
আবার এই দিক থেকে আমি বাড়াইলাম, আরো 2টা করলাম। এভাবে বিভিন্ন কিছু তৈরি করা যায়। বড় ধরনের নেটওয়ার্ক টপোলজি তৈরি করার জন্য টি টপোলজি ব্যবহার করা হয়। এবারে আসি মেশ টপোলজি। মেশ টপোলজি হচ্ছে যে টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাকে বলে মেশ টপোলজি। যেমন এ বি সি ডি ই, আর এ আছে বি এর সাথে, সি এর সাথে, আবার বি এর সাথে, বি এর সাথে, বি সি এর সাথে, বি ডি এর সাথে, সি আছে এ এর সাথে, সি বি এর সাথে, সি ডি এর সাথে, সি এর সাথে। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, প্রত্যেকটি কম্পিউটারের সাথে যুক্ত আছে। যেমন এর ক্ষেত্রে দেখি এ আছে এই লাইনে এ এর সাথে, আবার এইদিকে বি এর সাথে, আবার এইদিকে ডি এর সাথে, এইদিকে আছে সি এর সাথে, আবার বি আছে এই দিক দিয়ে এ এর সাথে, সি এর সাথে, এ এর সাথে, ডি এর সাথে। অর্থাৎ প্রত্যেকটি কম্পিউটারের সাথে যুক্ত হয়ে যে নেটওয়ার্ক তৈরি করে তাকে বলে মেশ টপোলজি। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে এইভাবে, যে টপোলজিতে একটু ঘুরায় যদি আসে, যে টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার কম্পিউটারের সাথে যুক্ত থাকে তার নাম কি? আলোচনা করো। তাহলে এটার উত্তর হবে, যে টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে তার নাম মেশ টপোলজি। নিচে চিত্র সহ আলোচনা করো, তারপরে এইভাবে চিত্র দিবা, চিত্র দেওয়ার পরে লিখবা যে চিত্রে এ কম্পিউটারটি বি সি ই ডি প্রত্যেকটির সাথে যুক্ত আছে। চিত্রে প্রত্যেকটি কম্পিউটারের সাথে যুক্ত আছে। সুতরাং মেশ টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের টপোলজির আলোচনা প্রায় শেষ পর্যায়ে। এখান থেকে টপোলজি থেকে একটি প্রশ্ন প্রায় সময়ই আসেই। একটা প্রশ্ন এখান থেকে থাকবো, তবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাস টপোলজি, রিং টপোলজি আর মেশ টপোলজি। 3টা থেকে কমপক্ষে 1টা বা 2টা প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ঘরে থাকো, সুস্থ থাকো, মাধবপুর অনলাইনে ক্লাস করো, এই আমন্ত্রণ জানিয়ে